আব্দুল মোতালেব, মানে কি এত পানি, কি সমস্যা আপনাদের? সমস্যা হয় যে শিমুলিয়া গ্রাম কুদনের বাহি মাঝখানি টাইম নদীকরণ বাহি এনো আমরা দিছে না কুদবার, তারা দিছে না, তারা আর কুদা হয়েছে না, মানে এর লাগে আমরা এই সমস্ত জমিনের মধ্যে ধান পানির তলে। আপনি কি ঠান্ডায় কাঁপতেছে? ঠান্ডায় কাঁপতাছি, এই যে দেখুন সকাল থেকে ধান কাটতেছি পানির তলে। এখন আপনারা সরকারের কাছে কি চাইতেছেন? এইটা জাহানো কুদার বাহি এনো কুদানোর জন্য এই আবেদন আমরা করতেছি আর কি সকলেই। ঠিক আছে, আমরা এখন কথা বলবো যে আপনার নাম? বাইরে কেউ কথা বলবেন না। খলিলুর রহমান। খলিল ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে কেমন বক্তব্য আজকে আপনারা এই সময় দাঁড়িয়ে? আমরা যে বক্তব্য কি এটা আপনারা চোখে দেখতেছেন, আর যদি সরকারি বা উপরস্থ কর্মকর্তারা তারা ফিল্ডে দেখতো তাহলে আমাদের আরো ভালো হইতো। আমরা দেন এই যে ফসল কোনো ফসল মাত্র হলে একটু সামান্য একটু পাকটা শাক ভালো হতেছে, ওই যে আমরা পানির বয়ান আগে কাটতে চলতেছি, দুধ বাড়িয়া বুড়া দিয়া এই যে বুড়া কলা হাত দেবান দিয়া আমরা কাটতে চলতেছি। আর এই যে কাঁচা দেখেন অনেক না না এরকম দুর্ভোগ হওয়ার কারণ কি? এরকম দুর্ভোগ হওয়ার কারণ হলো ওই যে সোয়াই নদী খনন। সোয়াই নদী খনন মানে আমরা জানি এই নদী খনন করছে, বাধাটা কোন জায়গায়? বাধা হলো যে শিমুলিয়া 2 কিলো রাস্তা জায়গা এটা অর্ধ সমাপ্ত রয়ে গেছে। এটা বলে তারা সিএসভুক্ত জমিন। আমরা এই যে অনেক উদ্যোগ নিলাম, টিউনু সাহেবের কাছে গেলাম, তারা হইলো তারা বুঝাইলো, তারা একবার শিকার আইছে 30 ফিট দিব, বেকুটেকু আইছে লামাইছে, লামানির পরে আবার বেকু তুলে দিছে। শিমুলিয়া গ্রামে যে যতটুকু জায়গা খননের বাকি আছে এটা যদি খনন করে সরকার, তাহলে কি আপনাদের দুর্ভোগ কমে যাবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না পরে আমরা দুর্ভোগ কমে দেব। এখন যে আপনাদের যে পাকা ধান আজকে পানি বন্দি, পানির নিচে, কারণ আপনাদেরকে এই বছর ভাত খাইতে কষ্ট হবে? ভাত খাইতে কি এটা তো আমার মনে হয় যে ফুলান টুলান লয়ে যে আমরা আপনার সংসারে কয়জন পোলা পান? আমার বাচ্চা নিয়ে এই 6-7 জন এখন বাবা আছে, বুড়া মানুষ ক্ষেতের উপরে আছে। আপনি নির্ভরশীল। আমরা এই যে ক্ষেত কলাই তো আমরা তো আর কোনো চাকরি বাড়ি না, আমরা তো এই যে দুলা ধান হয় তাই ধানের নিচে ডুব দিয়া পানি অনেক ক্ষতি হইতেছে। আমরা তো ধান আসছেই না, মাত্র ধান বাইরে হইতেছে, এই ধান হানি চলে গেছে। এখন আপনারা উপজেলা প্রশাসনের কাছে যে জায়গাটা খননের বাকি আছে এটা কি চাইতেছেন? এটা আমরা চাইতেছি যে উপজেলা প্রশাসন সরকারি ভাবে এই উদ্যোগ নেয়া, এই জায়গাটা অন্তত আমরা একটা খনন করে দিলে ফসল বাচ্চা দেবো। আমরা এইটুক দাবি সরকারের কাছে, জি এটাই আমাদের দাবি। এর আগে এই দুই ধারে যে খনন করছে, মাঝে খনন করতে পারে নাই, করে নাই জি কোন জটিলতার কারণে। এখন যদি মাঝের জায়গাটা খনন করে দেয় তাহলে আপনারা আবার আমরা সকলে উপকৃত হইব। এখন এরকম জলবদ্ধতা আর কখনো হয় নাই? না না, আমার বাপ দাদারাও দেখছেন না এরকম। আপনারা খাল খনন করতে চাইছিলেন যে পানি সরানোর জন্য, জি জি পানি সরানোর জন্য। পানি সম্মুখীন হয়েছে, পানি এখন আর বাড়ছে, আর পানি তুটে গিয়ে এখন তো সামান্য পানি, এটা কিছু না এটা। ধন্যবাদ। সামনে একটু লাইক করি।